গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের মতন তো মেলা ঘোরা শেষ। মেলা থেকে আমরা সব কিছু কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার শুরু করব আমাদের জমিয়ে আড্ডা। আর অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে আড্ডা মারবো। মামি দেখো দাদুর জন্য একটা রোল এনেছে মেলা থেকে কিনে। দাদু সেরকম কিছুই খেতে পারে না খুব একটা, তো রোলটা একদম অল্প খেয়ে রেখে দিয়েছিল, কারণ সেরকম কিছুই দেওয়ার ছিল না। চপ বেগুনি ওইগুলো খুব তেলে ভাজা, আর কী বলে গজা জিলিপি ওইগুলো খুব মিষ্টি। তো দাদুকে রোলটাই দেওয়ার মতন ছিল, তো ওটাই অল্প করে দাদুকে দেওয়া হয়েছে। তারপরে দেখো ননাই পুরো ভান্ডার খুলে বসেছে। ও জিলিপি, ওয়াও নাইস। দেখি এই দিদা বিজুওয়ালার কত আর ক্যাশ আছে দেখ তো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা জমিয়ে খাওয়া দাওয়া করছি, আড্ডা মারছি, কারণ অনেক দিন পর সবাই আবার একসাথে হয়েছি। স্পেশালি বোন মানে ননাই এসছে, তারপরে মা, বাবু, আমি, কৌশিক মামারও সবসময় ছুটি থাকে না অফিস। কৌশিক মামা আছে, মামি আছে, আমারও ছুটি ছিল, আমিও মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে থাকতে পারি না। তো সবাই একসাথে হয়েছি, খুব আনন্দ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে মামা মামিদের জন্য যে জামা কাপড়গুলো আনলাম সেইগুলো দিলাম, আর মামা আর মামি ইভানের জন্য একটা সুন্দর ড্রেস কিনেছে সেইটা দিলাম। এটা কি দিয়েছে? খোল খোল দেখি। মানে আমাদের মামা মামি ইভানের, এটা তো ওর 6 বছর অবধি পড়তে পারবে। আরে ও 6 to 12 মান্থের জামা এনেছে। খুব ভালো ছিল ওই যে জামাটা, ওই যে নাটু নাটু গানটাই যে জামাটা রাতে শুয়ে পড়েছিলাম, সকালবেলা নববর্ষ উঠতে হবে। তো দেখো সকালবেলা হয়ে গেছে। আমরা নববর্ষের দিনে একদম সকাল সকাল উঠে প্ল্যান করেছিলাম যে একদম ঘরোয়া খাবার তৈরি করে খাবো, সবাই মিলে খুব মজা করব। তো আজকে দেখো সকাল সকাল কৌশিক মামা মামার বাড়ির গাছের একদম টাটকা এঁচড় পেড়ে দিচ্ছে। এঁচড়টা যদিও বা আজকে হবে না, এঁচড়টা আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পেরে দিচ্ছে। 2খানা এঁচড় আমাদেরকে পেরে দিয়েছে, ওই 2খানা এঁচড় আমরা বাড়ি নিয়ে যাব। গাছ থেকে পাড়া হচ্ছে টাটকা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা একদম, যেহেতু আজকে মাটন হবে, তো মাটনের সাথে গন্ধরাজ লেবু দুর্দান্ত যায়, তো ওই জন্য গন্ধরাজ লেবু। আর প্ল্যান করা হয়েছে কলা পাতায় সবাই খাবো, আজকে সবাই কলা পাতায় লাঞ্চ করবো। তো কৌশিক মামা কলা পাতাও কেটে নিয়েছে সুন্দর করে। আর আমরা যেখানে যাব সেখানেই পেছন পেছন ইভান চলে আসবে, সেটা বন হোক জঙ্গল হোক যেখানেই হোক। তো যাই হোক আমাদের সব কাজ এখানে মোটামুটি সকালের ডান। এখানে মটনটা ম্যাগনেট করে রেখেছে বোন, আর বোন আর মামি দুজন মিলে দায়িত্ব নিয়েছে, আজকে ওরা দুজন মিলে রান্না করবে। তো সব রান্নাগুলোই ওরা দুজন মিলেই করেছে। এখানে মাটনটাকে ম্যাগনেট করা আছে, ওইদিকে পেঁয়াজ কেটে রাখা আছে, মশলা সব রেডি করে রাখা আছে। আর ননাই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব ফোড়ন টোড়ন দিয়ে রেডি করে নিয়েছে, মশলাটা কষিয়ে নিয়েছে। তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছে। আর মাটন রান্নাটা এমনই পুরোটাই কষানোর ওপরে, মাটনটাও ননাই পুরোটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে কষতে হবে। এবার ননাই সব যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলো সব অল্প অল্প করে দিয়ে দেবে, তারপর দিয়ে দেবে টমেটো কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। মাঝখানে আমরা একবার করে কোল্ড ড্রিঙ্কস ট্রাই করছিলাম, একবার কোক খেলাম, একবার ফ্রুটি খেলাম। তারপরে ইভান নিয়ে এসছে আবার জেমস, ওর ওই ছোট্ট একটা জেমসের প্যাকেট নিয়ে আমরা সবাই চাইছি, একবার মামা চাইছে, একবার আমি চাইছি, একবার ননাই চাইছে। ও কাকে দেবে আর বুঝতে পারছে না। তো ননাইরা যেহেতু খুব রান্না করছে গরমের মধ্যে, তাই জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস সাপ্লাই করছি ওদেরকে, আর করছি ক্যামেরা।
এখানে দাদুকে নববর্ষের দিনে সুন্দর করে স্নান ফান করিয়ে মা রেডি করে দিয়েছে, সবাই নতুন জামা কাপড় পরে নিয়েছে। আর এখানে মাটনের সাথে হচ্ছে পটল চিংড়ি, আরও অনেক কিছু হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। দাদু যেহেতু বাড়িতে সবার বড়, তো দাদুর জন্য সবার প্রথমে নববর্ষের দিনকে খাবারটা বেড়ে দাদুকে আগে দেব। তো দেখো সব কিছু বেড়ে নিচ্ছি। হয়েছে ডাল চচ্চড়ি, পটল চিংড়ি, মাটন কষা, চাটনি পাঁপড়, মিষ্টি তো রয়েছে, আর আলু ভাজা ছিল, আর মাটনের সাথে যেটা যায় সরু চালের ভাত আর গন্ধরাজ লেবু আর মাটনের ঝোল। মাটনটা জাস্ট কালারটা দেখো, লাল লাল ঝাল ঝাল, একদম সুন্দর মাটনের ঝোল। আর দাদুকে সব কিছু দিয়ে সুন্দর করে সার্ভ করে দিয়েছি। পাঁপড় ভাজা তো ছিল, তোমাদেরকে বললাম। আর এই যে দেখো আজকের মেনু, ভাত, স্যালাড, গন্ধরাজ লেবু, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল চচ্চড়ি, পটল চিংড়ি, মাটন কষা, চাটনি, মিষ্টি। এই ছিল নববর্ষের মেনু। সুন্দর করে আমরা সবাই মিলে লাঞ্চ করেছি। আর এখানে দেখো সবার প্রথমে দাদুকে দিয়েছি, দাদুকে বললাম তুমি যতটা পারো খাও। আর ননাই দেখো একদম বড় হাঁড়ি নিয়ে চলে এসছে, সব কিছু রেডি, কলা পাতা কেটে আমরা বসে পড়েছি এবার দুপুরবেলা লাঞ্চ করতে। শুধুমাত্র বাবু ছিল না, বাবু কাজের জন্য একটু বেরিয়েছিল, খুব এমার্জেন্সিও কাজ ছিল তাই জন্য। আর এখানে দেখো সবাই যে যার মতন করে সুন্দর করে কলা পাতা নিয়ে নিয়েছে। পাতে পড়ে গেছে ভাত, ডাল, পটল চিংড়ি, তারপরে পড়বে মাটন। আর সবাই মিলে নববর্ষের দিনে খুব আনন্দ করে মজা করে দিনটা কাটিয়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, যেটা রোজ দিন সম্ভব হয় না। আর এই মাটন তো পড়ে গেছে, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে লাঞ্চ আমরা শেষ করলাম। বিকেলে বেরিয়েছিলাম আমি, ননাই আর মামি। তারপরে বেরিয়ে এসে এটা মামির স্পেশাল, দেখি মামি স্পেশাল পুদিনা শরবতটা, স্পেশাল পুদিনা শরবত, এটা আমি টেস্ট করে রিভিউটা দাও। রিফ্রেশিং, ফাটাফাটি, দারুণ। আমরা যে যার পছন্দ মতন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আর মামি বিকেলবেলা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, তারপরে আমরা বাড়ি ব্যাক করব। তো নববর্ষের দিনটা আমরা এইভাবেই আনন্দ করে মজা করে কাটিয়েছি। তোমরা কিভাবে নববর্ষের দিনটা কাটিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।